বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের নতুন ভিডিওয়ে। আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমরা যারা নতুন ভিডিওগ্রাফির কাজ করছি, শিখছি বা শেখার ইচ্ছা আছে কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছি না, এই ভিডিওটি বিশেষ করে তাদের উদ্দেশ্যে তৈরি করা। বর্তমানে ভিডিওগ্রাফির কাজে প্রচুর রোজগারের পথ রয়েছে। যেমন বিভিন্ন অনুষ্ঠানের কাজ থেকে শুরু করে ইউটিউবে ভিডিও তৈরি করে রোজগারের পথ পর্যন্ত প্রশস্ত আছে এই ভিডিও এডিটিংয়ের কাজের মাধ্যমে। আপনি বাড়িতে একটি স্টুডিও তৈরি করে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে বাড়িতে ঘরে বসে আপনি উপার্জন করতে পারবেন। মোটামুটি কথা হলো, ভিডিও এডিটিংয়ের কাজ জানা থাকলে আপনার রোজগারের পথ মোটামুটিভাবে তৈরি হয়ে যাবে। তো সেই ভিডিও এডিটিং শেখার জন্য আমার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দয়া করে দেখুন, তাহলে আপনার শিখতে কোনো অসুবিধা হবে না। এই ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার আপনি কোথায় পাবেন সেটা আমি আমার ভিডিওতেই জানিয়ে দেবো আপনাদেরকে। কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হলে দয়া করে কমেন্টে আমাকে জানাবেন, তাহলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিও এডিটিংয়ের সমস্ত খুঁটিনাটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারা সহজেই জিনিসটি বুঝতে পারেন এবং এডিটিংটাকে খুব সুন্দরভাবে শিখতে পারেন। তো আসুন আমরা ভিডিও এডিটিংটি করা শিখে নিয়ে আসতে। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এডিটিংয়ের সমস্ত ভিডিও আপনি পরপর নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। এবং সবাই দয়া করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন। তাহলে আসুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো এবারে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসব। দেখুন, এটা হচ্ছে আমাদের সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা ভিডিওটিকে এডিটিং করব। যা ভিডিও তৈরি করব আমরা এই সফটওয়্যার, মানে আমরা ধরুন কোনো ক্যামেরা বা মোবাইল ফোন দিয়ে ভিডিও রেকর্ডিং করে আনবো। এবার আনার পরে সেই ভিডিওটাকে এফেক্টস, যেগুলো কাটিং বলুন, ভিডিওর আপনার সাউন্ড এফেক্টস থেকে শুরু করে মিউজিক চেঞ্জ করা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা এই সফটওয়্যারের মাধ্যমে করব। তো চলুন প্রথমে দেখে নেব আমরা কীভাবে এই সফটওয়্যারে প্রথমে আমরা যে ভিডিওটি তৈরি করব, সেই র ফাইল যেটা, তাকে এই সফটওয়্যারের মধ্যে কীভাবে ইনপুট করব। তো তার জন্য এই সফটওয়্যারে দেখুন, এই মিডিয়া ইম্পোর্ট বলে একটা অপশান আছে, এর উপরে ক্লিক করব আমরা। করলে এখানে আমাদের খুলে যাবে। এখান থেকে আমরা যে ভিডিওটিকে আমরা এডিট করব সেই ভিডিওটি এখান থেকে আমরা চুজ করে নেব। তো ধরুন এখান থেকে আমি এই ভিডিওটিকে চুজ করে নিচ্ছি, ডাবল ক্লিক করলাম, করলে ভিডিওটি এখানে চলে আসবে। এরপরে এই ভিডিওটিকে আমাদের এই টাইম লাইনে নিয়ে আসতে হবে। তার জন্য ভিডিওটিকে আমরা এখানে মাউস দিয়ে চেপে ধরে এখানে এনে ছেড়ে দেবো, টাইম লাইনের উপর ছেড়ে দেবো। এইটাকে টাইম লাইন বলা হয়, ঠিক আছে? তো খেয়াল রাখতে, এইটাকে টাইম লাইন বলা হয়। দুটো টাইম লাইন, একটা হচ্ছে অডিও টাইম লাইন, একটা ভিডিও টাইম লাইন। আপনি এখানে যদি আবার এক্সট্রা অডিও টাইম লাইন থাকে, তাহলে ঠিক এর ট্র্যাকের উপরে গিয়ে রাইট ক্লিক করবেন, করে দেখুন এখানে ইনসার্ট অডিও ট্র্যাক, ডুপ্লিকেট ট্র্যাক। আপনি চাইলে ডিলিট করতে চাইলে এখানে ডিলিট করে দিতে পারবেন। সেম একই প্রসেস, আপনার ভিডিও ট্র্যাক লাগলে আপনি রাইট ক্লিক করে ইনসার্ট ভিডিও ট্র্যাক থেকে শুরু করে অনেক কিছু নিতে পারেন। এখানে কিছু জিনিস আপনাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিই। প্রজেক্ট মিডিয়ায় ক্লিক করলে আপনার ভিডিও ডেস্টিনেশন যেটাকে বলি, মানে যেখান থেকে আমরা ভিডিওটি চুজ করব, ডাইরেক্টরি, সেটা এখান থেকে পাবো। আর ভিডিও এফেক্টস, বিভিন্ন এফেক্টসের জন্য আমরা এই ভিডিও এফেক্টস ট্যাবে ক্লিক করলে আমাদের সামনে চলে আসবে। মিডিয়া জেনারেটরে ক্লিক করলে মিডিয়া জেনারেট করার যে অপশানগুলো, সেটা এই ট্যাবে পাবো। আর বিভিন্ন ট্রানজেকশান হচ্ছে এফেক্টসগুলো আমরা এই ট্যাবে পাবো। তো এইভাবে ফার্স্ট হচ্ছে আমরা ভিডিওটি এইভাবে নিয়ে নেব, আমাদের টাইম লাইনের উপরে নিয়ে নেব। দেখুন ভিডিওটা আমি আপনাদের চালাচ্ছি, আর এটাকে সাউন্ড বলে, এটাকে আপনি সাউন্ড কমানো বাড়ানো, আপনি সাউন্ড কন্ট্রোলার যাকে বলে, সাউন্ড কন্ট্রোলার এখান থেকে আমরা ইউজ করতে পারবো। আর এইটা হচ্ছে আমাদের প্রিভিউ স্ক্রিন হচ্ছে এইটা, এখান থেকে আমরা দেখে নিতে পারি। এই দেখুন ক্লিক করলাম, চালু হয়ে গেল। আমি সাউন্ড বাড়িয়ে দিচ্ছি। এটা 8 বর্ডারে প্রোগ্রাম হয়, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের সেই প্রোগ্রামেরই একটা ভিডিও শুট আমি গেছিলাম, সেখান থেকে করে নিয়ে এসেছিলাম। তা এইভাবে আমরা প্রিভিউটা এখান থেকে দেখে নেব। এবার দেখাই, প্রথমে দেখালাম আপনাদের কি ভিডিওটি
ইম্পোর্ট করার পরে সেটাকে টাইম লাইনে কী করে নিয়ে আসবো, জাস্ট চেপে ধরবো, ধরে মাউস দিয়ে চেপে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো এখানে। এবার ধরুন ভিডিও আমার পিছনের এই যে সাউন্ড আচ্ছা, এখানে আমি আরেকটা অডিও ফাইল নিয়ে নিই। তার জন্য আমি এখানে ক্লিক করব, করার পরে আমার যেখানে অডিও আছে আমি দেখে সেখান থেকে অডিও ফাইলটি নিয়ে নেব। ধরুন আমি এই অডিও ফাইলটিকে এখানে নিয়ে নিলাম, প্রজেক্ট মিডিয়ায় নিয়ে নিলাম। এবারে এই অডিওটাকে আমার পছন্দ, মানে এই অডিওটাতে ম্যাচ করছে না, আমি এই অডিও যাই কোনো মিউজিক বা অন্য কোনো অডিও দেবো। তার জন্য আমাকে করতে হবে কি, দেখুন আমি যখন এটা ধরে টানছি তো দুটো একসাথে চলে যাচ্ছে, মানে অডিও ভিডিও প্যাচ আপ হয়ে আছে। ফার্স্ট কাজ হচ্ছে দুটোকে একসঙ্গে মানে ডিভাইড করা, আলাদা করা। নাহলে কি আমি যখনই এই অডিওটাকে ডিলিট করবো সঙ্গে ভিডিওটাও ডিলিট হয়ে যাবে। তার জন্য আমরা করব কি, শর্ট হচ্ছে কন্ট্রোল চেপ, এই কিছুই না, প্লেন আমরা কিবোর্ড থেকে ইউ প্রেস করব। ইউ প্রেস করেছি, দেখুন এবারে অডিও ফাইলটাকে ছেড়ে দিয়েছে। তা এবার দেখুন দুটো ফাইল আলাদা আলাদা হয়ে গেছে। আমি অডিও ধরে টানছি, অডিও চলে যাচ্ছে আলাদা, ভিডিও ধরে টানছি, ভিডিওটা আলাদা চলে যাচ্ছে। তো এখান থেকে আমি অডিওটাকে বাদ দিয়ে দেব, বাদ দিয়ে দিলাম। এইবারে এই অডিওটাকে আমি এখানে প্লেস করব। তার জন্য সেম অডিওটাকে মাউস দিয়ে চেপে ধরে এখানে এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো, হয়ে গেল। অডিও এখানে চলে এলো। ধরুন আমি ভিডিওটা আমার এতটাই দরকার, প্রচুর বড় ভিডিও আছে, 7.5 মিনিট 8 মিনিটের কাছে ভিডিও আছে, আমার এতটা লাগবে না। আমি ধরুন 1 মিনিট বা 2 মিনিটে একটা ভিডিও এডিট করবো, তার যতটা লাগবে ধরুন আমার এই অডিও ফাইলটার সঙ্গে ম্যাচ করে আমার এতটা ভিডিও ফাইল নেব। তার জন্য আমি ঠিক এই মাউস পয়েন্টারটাকে এখানে, সিলেকশন পয়েন্টারটাকে এখানে রেখে কিবোর্ড থেকে এস প্রেস করব। এস প্রেস করলে দেখুন ভিডিও ফাইলটা ডিভাইড হয়ে গেছে। সেম যদি আমি অডিও ফাইলকে কাটতে চাই, অডিও ফাইলটাকে সিলেক্ট করে এস প্রেস করব। তা এবারে ধর আমি যদি এই পার্টটাকে ডিলিট করতে চাই তাহলে এখানে এইটাকে সিলেক্ট, মাউস দিয়ে একবার ক্লিক করে সিলেক্ট করে নেবো। আর যদি এইটাকে ডিলিট করতে তাহলে এটাকে একবার সিলেক্ট করে নেবো, নিয়ে এবারে কিবোর্ড থেকে ডিলিট মারবো। ডিলিট প্রেস করলাম, দেখুন ডিলিট হয়ে গেল, থেকে গেল। আমার যতটুকু দরকার ছিল ততটুকু থেকে গেল। তো এইভাবে আমরা প্রথমে শিখলাম কি ইম্পোর্ট করবো কীভাবে ভিডিও, তারপরে ভিডিও অডিও ফাইল সেটাকে টাইম লাইনে ফেলবো কীভাবে, আর অডিও ফাইল ভিডিও ফাইলটাকে কীভাবে সেপারেট করব। আমরা যদি ধরুন এই ভিডিওটা, এই পার্টটাকে আমি অন্য জায়গায় ট্রান্সফার করব, তার জন্য আমাকে করতে হবে কি, জাস্ট মাউস দিয়ে চেপে ধরে যে পজিশানে দরকার সেই পজিশানে গিয়ে আমরা ছেড়ে দেবো। ধরুন এখানে আমরা প্লেস করবো, ছেড়ে দিলাম। এখান থেকে মিউজিক হতে হতে সেখান থেকে ভিডিও চালু হবে, বা এখানে অন্য একটা ভিডিও দিয়ে দিলাম। একদম সিম্পল প্রসেস আছে এইভাবে। তো এবারে এইভাবে আমরা ভিডিও কাট করতে হবে, সেপারেট করতে হবে কীভাবে সেভাবে সেটা আমরা দেখে নিলাম। এর যদি ধরুন সেম ভিডিওটিকে আমি রিপিট করব, তার জন্য আমরা এর উপরে ভিডিওর উপরে ক্লিক করব, কপি করব, টাইম লাইনের উপর রাইট ক্লিক করব, পেস্ট করে দেবো। এভাবে করতে পারি, বা একই প্রসেসে অডিওটাকেও করতে পারবো। এইবারে ভিডিওর মধ্যে আমরা কিছু ধরুন এই দুটো ভিডিওর মধ্যে একটা এফেক্ট দেবো, যেটাকে আমরা ট্রানজ্যাকশনস বলি। এই এফেক্টটাকে দেওয়ার জন্য করতে হবে ট্রানজ্যাকশানে ক্লিক করতে হবে। এখানে বিভিন্ন এফেক্ট দেওয়া আছে, দেখুন ঠিক এরকম এফেক্টস আমরা এখান থেকে জাস্ট ক্লিক করব, এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবো, দিয়ে এটাকে ক্লোজ করে দেবো। তো দেখুন এবার এখানে আমি মাউস নিয়ে গিয়ে চালাচ্ছি, প্লে করছি। প্লে করলে এখানে একটু খেয়াল রাখবেন, খেয়াল রাখলেই বুঝতে পারবেন। দেখুন ঠিক এইভাবে আমরা ট্রানজিশন অ্যাড করব, মানে কোনো দুটো ভিডিওর মিডলের জয়েন্টে কোনো এফেক্ট দেওয়াটাকে ট্রানজিশন বলা হয়। এর ধরুন এই ভিডিওটিকে আমরা স্লো মোশনে ধরুন এখান থেকে কেটে নিলাম, আমার এতটা দরকার নেই, তো এখানে ঠিক সেম আগে এস চেপে আপনার কেটে নেওয়ার পরে এটাকে ডিলিট করে দেবো। এবার এই ভিডিওটাকে আমরা স্লো মোশনে আরও কিছুক্ষণ দেখাতে যাই, তার জন্য মাউসটাকে উপর নিয়ে যাব,
গিয়ে কন্ট্রোল চেপে ধরবো, ধরে যতটা দরকার আছে আমরা ততটা টেনে নিয়ে চলে যাব। দেখুন এতটা ধরে নিয়ে গেলাম। এবারে এখান থেকে আমি প্লে করছি, হলে বুঝলেন। এখানে দেখুন স্লো চলছে। আপনার যে স্লো মোশন যেটা লাগবে আপনি সেটা এখান থেকে আপনি সেইভাবে স্লো মোশন করে নিতে পারবেন। জাস্ট ভিডিওটাকে এন্ড পয়েন্টটাকে চেপে ধরে আপনি কন্ট্রোল চেপে ধরে এন্ড পয়েন্টটাকে মাউস দিয়ে টেনে যায়। আর সেম আবার ওটাকে আপনি আপনার স্পিড করতে চাইলে এটাকে ধরে একদম ছোট করে দিতে হবে। দিলে এটা এর পজিশানে দেখুন কোথাও স্পিড, এইভাবে আপনি ভিডিওর স্পিডটাকে স্লো মোশন বা ফাস্ট মোশনে আপনি ভিডিওটিকে নিয়ে যেতে পারবেন। এবার ধরুন ভিডিওটির স্টার্টিং পয়েন্টটাকে একটা এফেক্টস দেবেন। তার জন্য আপনাকে করতে হবে কি, ধরুন একটা অন্ধকার থেকে আস্তে 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 ফোকাস আসবে। তার জন্য ঠিক মাউসটাকে এই পয়েন্টে নিয়ে যেতে হবে, মাউস দিয়ে চেপে ধরে আপনার যতটা পজিশন পর্যন্ত আপনার এফেক্টসটা দরকার তত দূর পর্যন্ত আপনি টেনে আনবেন, এনে ছেড়ে দেবেন। সেম আপনি এফেক্টস যদি পিছনে দিতে চান ফেড, তাহলে আপনাকে ঠিক এখানে এনে ওই চিহ্নটা যখনই আসবে মাউস চেপে ধরে আপনি এনে ছেড়ে দেবেন। তো দেখুন এবারে এখান থেকে চালালে বুঝতে পারবেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে ফেড দিতে পারবেন। সেম জিনিসটা আপনি পিছনের দিকে আনছে, যেমন ভিডিওটি শেষ হচ্ছে একই ফেড আস্তে আস্তে লাইট কমতে 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 একদম জিরো এন্ড পয়েন্ট যেটা ঠিক সেম একইভাবে আপনি সেট করতে পারবেন। কোনো ভিডিওর আপনি অপাসিটি কীভাবে কমাবেন? অপাসিটি কমাতে গেলে আপনাকে করতে হবে কি, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটাকে মাউস দিয়ে টেনে জাস্ট নিচের দিকে নামিয়ে দেন। দেখুন ভিডিও অপাসিটি কমে যাচ্ছে, আপনার ভিজুয়ালটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এভাবে আপনি কোনো ভিডিওর অপাসিটি চাইলে কমাতে পারবেন। স্টিল সাউন্ডও আপনি যদি সাউন্ড গেনটাকে কমাতে চান একই প্রসেস, এই পয়েন্টটাকে টেনে ধরে দেখুন গেম কমে যাচ্ছে। তো এইভাবে আমরা সাউন্ড এফেক্ট বা ভিডিও এফেক্টের উপরে এইসব কাজগুলোকে এইভাবে আমরা করতে পারবো। ধরুন এই ভিডিওটাকেই আমরা এখান থেকে কোনো ট্রানজেকশন ইউজ না করে একটা ভিডিওর মিডিলে সেম ভিডিওর একটা এফেক্টস দিতে চাই। তার জন্য আমরা কী করবো, তার জন্য ধরুন এই ভিডিওটাকেই আমি মিডিল দিয়ে প্রেস করে ডিভাইড করে দেবো। দেওয়ার পরে যে কোনো একটা ভিডিও, এই ভিডিওটাকে মাউস দিয়ে চেপে ধরবো, ধরে আর একটা ভিডিওর উপরে এইভাবে তুলে দেবো। আর একটা ভিডিওর উপরে তুলে দিয়ে দেখুন এফেক্টস কেমন আসছে। নিশ্চয়ই বুঝতে পারছেন আস্তে আস্তে একটা ভিডিওর মধ্যে আরেকটা এটি একটা ট্রানজেকশনসের পরিবর্তে একদম ইজিলি একটা এফেক্ট, যেটা সেম ভিডিওটাকে মিডিলে কাট করে সেটাকে এফেক্টসের মাধ্যমে পরিবর্তন করা। এইবারে আমরা দেখে নেব এই টাইম লাইন থেকে ভিডিওর ব্রাইটনেস কমানো বাড়ানো যায় কি। তার জন্য আপনাকে এই লেভেল স্লাইডার যেটা আছে এইটাকে চেপে ধরে আপনি দেখুন, আমি যখন বাঁ সাইডে নিয়ে যাচ্ছি তো ব্রাইটনেস পুরো কমে যাচ্ছে, আবার যখন আমি ডান সাইডে নিয়ে আসছি ব্রাইটনেস বেড়ে যাচ্ছে। এইভাবে আমরা এখান থেকেও নিজের পছন্দ মতো আমরা ভিডিওর ব্রাইটনেস কমানো বাড়ানো কাজটি করে নিতে পারবো, আর ভলিউমটিকে ঠিক এইভাবে আমরা কমানো বাড়ানো করে নিতে পারবো। তো এরকম অনেক অপশান আছে যেটিতে একটা ভিডিও দেখানো সম্ভব না, একের পর এক ভিডিও দিয়ে পার্ট বাই পার্ট আমি যাবতীয় ভিডিও আপনাদের সামনে আনবো। প্রিভিউতে কিছু অপশান আছে, দেখুন আপনার ভিডিও এডিটিংয়ে কাজ করতে গেলে মেশিন কনফিগারেশন ভালো হওয়া দরকার। যদি মেশিন কনফিগারেশন খারাপ হয় সেখানে কাজ করতে একটু স্লো কাজ করবে। তার জন্য আপনাকে কিছু জিনিস কাজ করতে হয়তো সমস্যা হবে, যেমন প্রিভিউ। তখন প্রিভিউ যেহেতু মেশিন কনফিগারেশন ভালো হয় তাহলে আপনি বেস্ট থেকে দেখতেন, তাহলে কি সমস্ত জিনিসটা আপনি প্রিভিউতে ডিটেল দেখতে পাইবেন, আপনার বুঝতে অসুবিধা হবে না, আপনার এডিটিংয়ে সুবিধা হবে। আর যদি কোয়ালিটি মেশিনে কনফিগারেশন একটু প্রবলেম হয়, মানে কনফিগারেশনটা কম থাকে, তাহলে আপনি ড্রাফট কোয়ালিটিতে যাবেন, গিয়ে এখান থেকে অটো করতে পারেন। দেখুন আমি অটোতে ক্লিক করে দিচ্ছি, কোয়ালিটিটা এমন চলে এসছে। বুঝতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে ভিডিও কোয়ালিটি খারাপ হয়। যখন আপনি ভিডিওটি রেডি হয়ে যাবে তখন দেখতে পারেন অরিজিনাল কোয়ালিটি।
তো এখান থেকে আমি বেস্ট কোয়ালিটি করে দিচ্ছি আমার। তো এইভাবে আমার মোটামুটি ভিডিওর বেসিক কনসেপ্ট যেটা মেন হচ্ছে, কাট করতে গেলে, সেপারেট করতে গেলে দুটো অডিও ফাইল আর ভিডিও ফাইলকে সেপারেট করতে গেলে আমরা ইউ প্রেস করব, ফাইলটাকে সিলেক্ট করে কম্পিউটার থেকে ইউ প্রেস করব। আর কাট করতে গেলে মাউস দিয়ে পজিশানটাকে সিলেক্ট করে, যে পজিশন থেকে কাটবো সেখানে মাউসটাকে রেখে আমরা এস প্রেস করব। আর ডিলিট করতে গেলে ডি চেপে ডিলিট করে দেবো, ডিলিট চেপে। তো এরপর আমরা বেসিক কিছু নলেজ নিয়ে নেব। তো আসুন দেখে নিই। ফাইলে ক্লিক করে আমরা যদি কোনো নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে যাই, তাহলে আমরা নিউয়ের উপর ক্লিক করব, করে সেখান থেকে নিউ ক্লিক করে এখান থেকে আমরা ফাইল, নতুন ফাইল, অডিও ফাইল, ভিডিও ফাইলগুলোকে চুজ করে নেব। আর ওপেন, যদি কোনো প্রজেক্ট রেডি করা থাকে সেই প্রজেক্টটাকে আমরা ওপেনে ক্লিক করে সিলেক্ট করে নিয়ে সেই ফাইলের উপরে আমরা কাজ করতে পারবো, এডিটিং করতে পারবো। আর এখানে সেভে ক্লিক করে আমরা প্রজেক্টটাকে সেভ করতে পারবো। তো যেমন আমরা প্রজেক্ট মিডিয়ায় গিয়ে এখান থেকেই ইম্পোর্টে ক্লিক করে আমরা ফাইলগুলো নিয়ে কাজ করতে পারবো। আর হচ্ছে এখানে দেখুন এই পয়েন্টগুলো, এই ট্যাবগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এটা নিউ এমটি খালি প্রজেক্ট আছে। ওপেন মানে আপনার সেভ করা প্রজেক্টটাকে এখান থেকে খুলতে পারবেন। এইর উপরে ক্লিক করে আপনি প্রজেক্ট সেভ করতে পারবেন, আর এইটার মাধ্যমে রেন্ডার করতে পারবেন। তো আমরা দেখে নেব রেন্ডার করবো কীভাবে। তো ধরুন সাপোজ এই ভিডিওটিকে আমরা, এটাই আমাদের আজকের ভিডিও। তো এটাকে রেন্ডার করতে গেলে আপনি ফাইলে গিয়ে এখান থেকেই রেন্ডার অ্যাজ করতে পারবেন, আর 2 হচ্ছে এখান থেকে। তো এখানে আমি ফাইলে যাচ্ছি, গিয়ে রেন্ডারে ক্লিক করছি, করলে সামনে এরকম রেন্ডারের অপশান চলে আসবে, কী ফরম্যাটে আপনি সেভ করবেন। আপনি ম্যাজিক্স AVC MP4 এটাকে সিলেক্ট করবেন। আর ফুল এইচডির জন্য আপনি 1080p 20 fps, এটাই হচ্ছে বেস্ট কোয়ালিটি। এটাকে সিলেক্ট করবেন, করার পর আপনি এখানে ফোল্ডার অপশান দেবেন, ব্রাউজে ক্লিক করে, ব্রাউজারে ক্লিক করে অপশান দিয়ে দিচ্ছি। আর এখান থেকে নাম দিয়ে দেবেন, ফাইলটার নাম দিয়ে আপনাকে জাস্ট রেন্ডারে ক্লিক করতে হবে। ধরুন আমি রেন্ডারে ক্লিক করছি, রেন্ডারে ক্লিক করলে দেখুন ফাইলটি রেন্ডারিং হওয়া শুরু হয়ে গেছে। জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে ফাইলটি রেন্ডার হতে। ফাইলটি রেন্ডার হয়ে যায়, তারপর আমরা আবার নতুন করে আলোচনা করব। যখন রেন্ডার শুরু হবে দেখুন এখানে লেখা আছে রাইটিং MP4 ফাইলস, পার্সেন্টেজ দেখাবে। এখানে দেখুন কতটা ফ্রি ডিস্ক আছে, রেন্ডারিং ডিউরেশন দেখাবে, কমপ্লিশন টাইপ দেখাবে, আছে অ্যাভারেজ স্পিড, আপনার কত FPS স্পিডে আপনার রেন্ডারিং হচ্ছে সেটা দেখাচ্ছে, কারেন্ট স্পিড দেখাবে, CPU কত % CPU ইউজ হচ্ছে সেটা দেখাবে। আপনার সামনে সমস্ত কিছু থাকবে, আপনি দেখলেই মোটামুটি বুঝতে পারবেন। তো দেখুন এইভাবে রেন্ডারিংটা কমপ্লিট হয়ে গেছে। আমার রেন্ডারিং হয়ে গেছে, ভিডিওটা কেমন তৈরি হয়েছে দেখে নিন। দেখুন ঠিক যেভাবে আমি স্টার্টিং ফেড দিয়েছিলাম ঠিক সেইভাবেই তৈরি হয়েছে। সাউন্ড যেটা আমি মিক্সিং করেছিলাম, পুরনো সাউন্ড, রেকর্ডিং সাউন্ড বাদ দিয়ে সেই সাউন্ডটাকে এখানে চলে এসছে। তো কম বেশি আমরা এইভাবে এডিটিংটা শুরু করতে পারি। তো আজকে একটি বেসিক আইডিয়া, বেসিক নলেজ আমি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে ভিডিও এডিটিংয়ে অনেক কিছু আছে, ব্লার করা থেকে শুরু করে আমরা ব্লার করব কীভাবে, টেক্সট এডিট করব কীভাবে, তারপরে মোশন ব্লার করব কীভাবে, লোগো তৈরি করব কীভাবে, ইন্ট্রোডাকশান দেব কীভাবে, এরকম অনেক কিছু আছে। ভিডিও এডিটিংয়ের কাজে প্রচুর কিছু শেখার আছে। তার জন্য ধৈর্য ধরে একটু অপেক্ষা করবেন। আমি প্রত্যেকটি ভিডিও পার্ট বাই পার্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো। ধরলে প্রত্যেকটি ভিডিও আপনি দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন। আশা করব ভিডিওটি দেখে আপনি কিছু শিখতে পারবেন। ভিডিও এডিটিং সম্পর্কে নলেজ চলে আসবে ঠিক এরকম সহজে, একদম বাংলা ভাষা, কোনো বই খাতার নলেজ নিয়ে নয়, যেটা সহজ ভাষায় বললে আপনি বুঝতে পারবেন, সেইভাবে আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধু, আজকে ভিডিও এইটুকুই থাক। মেন
কাজ হচ্ছে ফার্স্ট বেসিক যেটা হচ্ছে ভিডিওটাকে আমরা কীভাবে টাইম লাইনে নিয়ে আসবো, ভিডিও অডিওটাকে সেপারেট করবো কীভাবে, দুটো ফাইলকে প্যাচ আপ করবো কীভাবে, দুটো ফাইলের অপ্রয়োজনীয় অংশটাকে কেটে বাদ দেবো কীভাবে, ট্রানজিশন ইউজ করবো কীভাবে, ফেড লাগাবো কীভাবে সেভ করব, কীভাবে রেন্ডার করব। মোটামুটি এগুলো হচ্ছে বেসিক নলেজ। এইভাবে আমরা ভিডিও এডিটিং করব। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। দয়া করে চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং বেল আইকনটি আপনি অন করে দেবেন। তাহলে আমার ভিডিওটি যখনই আমি এই এডিটিংয়ের যেসব ভিডিওগুলো নিয়ে আসব সেগুলো আপনাদের সামনে অটোমেটিক নোটিফিকেশনের মাধ্যমে চলে আসবে। তো বন্ধুরা, ধন্যবাদ।